আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আমি সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে ফুলকপি পাতা দিয়ে ভীষণ মজার একটি বড়া তৈরি করে দেখাবো কুচো চিংড়ি দিয়ে। ফুলকপির এই পাতাগুলো দিয়ে আপনি বড়া ভাজি যেটাই করেন না কেন খেতে এত মজার হয়। আজ আমি বড়া করব। এই বড়াটা দুপুরবেলা ভাতের সাথে কিন্তু বেশ লাগে। আমি শুধু পাতাটা নিব আর এই যে ডগাটা আছে ওইটা রেখে দিব। আর চেষ্টা করবেন ফুলকপির পাতাটা কচি দেখে নেওয়ার জন্য, তাহলে ওই পাতাটা খেতে বেশি ভালো লাগে। এবার এই পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর আমি কুচি করে কেটে নিচ্ছি। ফুলকপির পাতাগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিব আমি হাফ কাপ পেঁয়াজ, দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি, এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, আদা রসুনের পেস্ট 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন, হাফ কাপ দিয়ে দিয়েছি চালের গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এর ভিতরে একটা ডিম ভেঙে দিচ্ছি। এবার ডিমের সাথে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে ময়ান করলে একসময় দেখতে পাবেন এরকম আঠালো ভাব চলে আসবে। ওই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি বা কুচো চিংড়ি। এখন শীতকাল, বাজারে কিন্তু কুচো চিংড়ি প্রচুর পাওয়া যাচ্ছে। আপনারা একবার হলো এইভাবে কুচো চিংড়িটা বড়া বানিয়ে নিতে পারেন। কুচো চিংড়িটা দিয়ে আলতো হাতে মেখে নিতে হবে যাতে করে চিংড়িটা গলে না যায়, আস্তে আস্তে থাকে। চিংড়ি মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার বড়াটা ভেজে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে অল্প করে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেলের ভেতরে বড়াগুলো দিয়ে দিচ্ছি। প্যানে যে কটা আটে সেই কটাই আমি দিয়েছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে বড়াগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বড়াটা উপর দিয়ে পুড়ে যাবে, মানে সুন্দর একটা কালার আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে বড়াগুলোকে 5 মিনিট পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিলেই দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে আর বড়াগুলো একদমই মুচমুচে হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এই বড়াগুলোকে ইচ্ছে করলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, তবে এইরকম অল্প তেলে ভাজলে এই বড়াগুলো খেতে বেশি টেস্টি হয়। দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হয়। তাছাড়া শুধু শুধু খেতেও ভীষণ মজার হয় এই বড়াটা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করে। আমি একটি বড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন উপরটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু একদমই সফট। এখন শীতকাল, বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে। আপনারা ফুলকপির পাতা দিয়ে এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন। এতটা মজার হয় যে এর স্বাদ মুখে লেগে থাকবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।